হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন আর আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আমি আর আমার মামা বাইর হইছি একটা জায়গায় যাওয়ার লাগি। জায়গাটা হইল আমরা সিলেটর সবথেকে বিজি এরিয়া বন্দর বাজার, যে জায়গাটা সবসময় বিজি থাকে, মানুষের সমাগম বেশি থাকে। আজকে আমরা বাইরে হয়েছি বন্দরবাজার সিটি কর্পোরেশন অফিসে যাওয়ার লাগি। কারণ কারণ তারা নয় একটা আইন করে, তারা করদাতা বাসা বাড়ির যে ট্যাক্স ওটা তারা বলার, আর এটা লাগে একটা ফর্ম কালেক্ট করা লাগে। কালেক্ট করে আইন না ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার লাগে। আর যদি তোমার ট্যাক্সটা যদি বেশি হয়ে যায়, তারা একটা অ্যামাউন্ট দিব। যদি বেশি হয়ে যায় তাইলে আপনারা অভিযোগ কেন্দ্র ফর্ম পূরণ দেওয়া 3টা অভিযোগ লিখা অভিযোগ করতে পারবা। আর ওদের তার আমার মামা, আসলে আমি গ্রামও আসলাম, গ্রাম থেকে খবর গেছে যে আজকে লাস্ট ডেট। তো তারা উড়া কইরা সকালে বাড়াইছি, তারা উড়া কইরা বাসাত গিয়া ব্যাগ তৈয়া মামারে কল দিছি, মামা যাওয়া লাগে। তো মামাও আইসেন, আমরা আস্তে আস্তে যাইলাম। আর সিলেট রাস্তাঘাট বালা সুন্দরও লাগে। আমরা সিলেট তো সবসময় টান, আমরা সিলেটের লোকের তো আর কোনো ডিস্ট্রিক্টর তুলনা হয় না। আমরা সিলেট সবসময় টান। আর ওদের তারপরে আমরা সিলেটের পলিক্লিনিক খুব মানুষের মতো একটা ক্লিনিক। যাই হোক, তো আইলাম, আইয়াম আমার কল দেওয়া কইরা এখন আমরা আস্তে আস্তে যাইলাম। আর মামার লোকে প্রায় কয়েকদিন পরে দেখা হয়েছে। আর আপনারা হইতে পারেন ভাই বন্দর বাজার তাইতা দিয়ে বাই দিকাই যাইন। আসলে ভাই টাউনও যে হারে পুলিশে সিগন্যাল মারে বাইকও, আপনার আর বাইকের কাগজপত্র ঠিক থাকলে তারা আন দুই একটা না একটা বা করে। যেমন গত এক সপ্তাহ আগে আমি আর মামা রাত্রে পার হইছিলাম প্রায় 8টার দিকে। আমরা সিলেটের একটা জায়গায় যাওয়ার লাগি, হুমায়ুন চত্বর, যেটা হুমায়ুন চত্বর নামে পরিচিত। আমরা ফ্রেন্ড হস্টার লোকে দেখা করে যেতাম। তো ইসে কিতা আমরা গাড়ি কাগজ সব ঠিক আছে, হেলমেটও আছে। এখন যাওয়ার পরে ওইসে পুলিশে আটটা সামনে দিয়ে সিগন্যাল মারছে। তো আমরা বুঝছি মেবি রাস্তা যে এক সাইড বন্ধ করে এক সাইড ক্লিয়ার করে ওটার লাগে খারাপ করাইছে। এখন দেখি কয় সাইড করো, সাইড করো। পুলিশ কথা হইতো, পুলিশ মামার আমরা আগে। তো সাইড করার কথা কইছে, সাইডে গেছি। তো কাগজ বার করো, কাগজ বার করছি। কাগজ বার করে দেখানির পরে সবটা ঠিক আছে। কইছে লাইসেন্স কই? তো মামা কইছে আমি স্টুডেন্ট, লাইসেন্সও লাগিয়ে দিচ্ছে, এখন লাইসেন্স আইছে না। ঠিক আছে, কাগজ সবটা দিচ্ছে, বাইকের কাগজ সবটা ঠিক আছে, সব ফিট, খালিও লাইসেন্স নাই। এখন হচ্ছে লাইসেন্স নাই, লাইসেন্স লাগে বলে তো কইছে স্টুডেন্ট মানুষ, আমরা তো কইছি আমরা যে স্টুডেন্ট মানুষ, আমরা লাইসেন্স হইছে না এখনো। আচ্ছা ঠিক আছে। তো মেইন সার্জন যেগো আসিল, তো বেটা বাক্কা দূর থেকে দেখে আসলে বেটায় তো ফাটাইয়া দিছে। তারপরে কর আরও মুখে চাইয়া হাসি কর, লাইসেন্সর 5,000 আর হেলমেটর 3,000। আমরা কইলাম হেলমেট তো আছে। এখন খর যে হেলমেট একটা হইতো না, আর একটা লাগবো। আমরা তো অবাক। আসলে তারাও সবসময় দুইজন থাকলে একজনের হেলমেট থাকে না, তারা খালো আইন অন্য লাগান, আমরা খালো আইন অন্য লাগান। আর ও দেখলা যে ব্রিজের নিচে দিয়ে আমরা দাইরাম, এটাই লেগে আমরা সিলেটের সেলফির ব্রিজ নামে পরিচিত। আর কিতা হইতাম পরে আর কিচ্ছু করার নাই, তারা টাকা কিছু দিয়াইলাম। প্রথমে 300 দিছিলাম, নেয় না, পরে 500 মানছে। আচ্ছা ঠিক আছে। আর এটা তো অবস্থা ভাই, তারা তো অক্টল লাগে এখন যা করে। যাইলাম সিটি কর্পোরেশন অফিসে, তো তারা ওরা কইরা যাইলাম। পুলিশের ডরে তো অবাই দিয়ে যাইলাম, কিছু করার নাই। আর সিলেট একটা সমস্যা আছে সব থেকে, জ্যাম। জ্যাম সব সময় থাকে, এই জিনিসটা সব সময় থাকবো। কারণ সিলেট জ্যাম লাগার সবথেকে বেশি যে কারণটা হইল গিয়া, ওই যে গাড়ি রিক্সা হবাই দিয়ে একটা ঢুকবো, হবাই দিয়ে একটা ঢুকবো, বাইক হবাই দিয়ে একটা ঢুকে, হবাই দিয়ে একটা ঢুকে, গাড়ি ফাঁক ফাইলেও ঢুকবো। এখানে ভাবতো না যে
আগে যদি আমি একটু 2 সেকেন্ড পরে ঢুকি বা 5 সেকেন্ড পরে ঢুকি না, জ্যাম লাগতো না। তারা এইটা জানাই, তারা ঢুকে। আর এখন আমরা আছি সুরমা নদীর পারো। এটা আমরা সুরমা নদী আর ও যে ব্রিজ দেখরা, যেটা আমরা সিলেটও পুরান ব্রিজ নামে পরিচিত, আর খুব পপুলার একটা জায়গা। এখানে অনেকে আড্ডা দেন, ফটো তুলেন রাত্রে আইন, স্পেশালি আপনার যে গরমের দিনও রাত্রে আইন, কারণ সুরমা নদী পারও বইলে একটা আলাদা রকম বাতাস লাগে। আর কিতা হইতাম দেখা তো। আর গত কয়েকদিন আগে আমরা পুরান ব্রিজ রিপেয়ারিং করা নিয়েছে, রিপেয়ারিং করি নিউ লুক আনা হয়েছে। ব্রিজের বয়স প্রচুর হয়ে গেছে। আর ফাঁকে দিয়ে মামারে খুললাম, মামা বন্ধ বাজারে যাইলাম খাওয়াইবাই। মামা এখন খাওয়াইবা, তো দেখি তা খাওয়াইন দিয়া। আর ভালো লাগে, আমরা সিলেট শহর বাইক দিয়ে বাড়াইলে রাইড দেওয়া ভালো লাগে। দেখার প্লেসটা কত সুন্দর, কত নিরিবিলি পরিবেশ। আমরা যাইলাম, আমরা বেশি দূর নাই বন্ধুবাজার, আর বেশি নাই আইছি, বেশি হইলে 2 মিনিট লাগবো। আমরা আইছি হালদা খাসায়। আইছি আমরা বন্দরবাজার, আমরা এখন বন্দরবাজার আইছি। যাইমো আমরা সিটি কর্পোরেশন অফিসও, যাওয়ার পর দেখি কি অবস্থা। আসলে আমার একটার আগে আওয়ার কথা আছে, বাট আমার তো বয়করের টাইম বর্তমানে 2:33 বাজে। ওয়াইসি দেখি গেতারা কি তা হয়। আমরা বাড়াই গেছি, কার্যক্রম সব শেষ করে বাড়াই গেছি। আসলে একটার আগে আওয়ার কথা আছি, আর আমরা আইছি প্রায় 2:30 দিকে লাগে। আর আজকে হয়েছে না, তারা হয়েছে কালকে আওয়ার লাগে। এখন মামাই লইয়া লাইরা খাওয়াই দিয়া, তো দেখি মামাই কি তা খাওয়াইন। আটি যাইলাম। আজকে মানুষ কম, কারণ প্রচুর মানুষ কর্পোরেশন অফিসের ভিতরে। আমরাও খাওয়া দাওয়া করে মামা খাওয়াইছেন বালা, আমরা আর প্রকাশ করার কিতা খাওয়াইছেন। আমরা শেষ করে বাড়াই গেছি। আসলে হয়েছেটা কি, আমারে অত তাড়াহুড়া কইরা যে আমায় খবর পাইছি যে আজকে 1টা পর্যন্ত আপনার সময় আছে, পরে আর এটার সময় নাই, পরে কোনো সমস্যা হইতে পারে। তো আমি তাড়াহুড়া কইরা খুব সকাল, আসলে প্রতিদিন আমি এই টাইমে উঠি না, বাট আজকে খুব কষ্ট করে উঠছি। আইসি প্রচুর জায়গা, গ্রাম থেকে সিলেট আইসি। আওয়ার পরে আইতে আমার টাইম গেছে 1:30। গাড়ি পাওয়ার একটা সমস্যা আছে, 1:30 গেছে। তখন কল দিলাম আমার জন্য টাইম কইরা, তো টাইম শেষ আর হইতো না। এখন কিতা করতাম, আমার মনে ভিতরে একটা বয়ে কাজ করছিল, পরে যদি কোনো সমস্যা হয়। আসলে এটা কোনো সমস্যা নাই, আমি তারপরে তাই না আমার কইরা গিয়া তো আর লাভ হইতো না। আমি কই একসাথে তার লগে বুঝ যাই, কোনো রকম যদি করানি যায় তাইলে তো করাইতাম পারলাম, নাহলে তো তার কাছ থেকে নেক্সট স্টেপ কিতা ওটা তো বুঝ যাইতাম পারবো। বাট আওয়ার পরে দেখি টাইমটা 28 তারিখ পর্যন্ত আছে। আজকে 14 তারিখ, টাইমটা 28 তারিখ পর্যন্ত আছে। 28 তারিখ পর্যন্ত আছে। কালকে আমি তারা কইছে কালকে 1টার ভিতরে আইও, কারণ এরা সিলেটের ভিতরে অনেকগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা 7 নম্বর ওয়ার্ড আপনার জালালাবাদ। তো 7 নম্বর ওয়ার্ড সকাল 9:30 থেকে 1টা পর্যন্ত কালকে আওয়ার লাগে হয়েছে। এটা এলাকা ট্যাক্স রিঅ্যাসেসমেন্ট। আল্লাহ, অত তারা না হইলে আমি আইছি। যে যাই হোক, আজকে থেকে কালকে ওরা করা লাগবো। আমরা বাসার দিকে যাইলাম কি এখন, আর আমরা বাসার যাইতাম না, মামার বাসার যাইমু। এত সময় বইয়া আড্ডা দিয়ে আইমু।
আর আপনারা সাপোর্ট করবা আমারে, আপনারা সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমি মনোবল পাইমু। আপনারা যদি সাপোর্ট করেন, ফলো দিয়ে পাশে থাকেন, তাহলে আমি মনোবল পাইমু, আরও ব্লগ বানাই নিয়ে চেষ্টা করবো। আর যদি সাপোর্ট না করেন তো আর এই মনোবলটা পাইতাম না। আর এখন আছি আমরা মদিনা মার্কেট, আরও দেখতে পাচ্ছেন বিদ্যানিকেতন। এটা স্কুল, খুব নাম করা একটা স্কুল আমরা সিলেটের মাঝে, ভালো একটা স্কুল। বর্তমানে আছি আমরা মদিনা মার্কেট থেকে আখালি যাওয়ার পথে। আমরা সিলেটের রাস্তাঘাট আগের থেকে অনেক তুলনায় ভালো হয়েছে, অনেকটা উন্নত হয়েছে। পরিবেশ এখন সিলেটের বালা, নতুন নতুন কাজ চলে, ড্রেনের কাজ চলে। আরও দেখতে পারো আমরা সিলেটের সবথেকে নাম করা হসপিটাল মাউন্ট এডোরা, এটা একটা প্রাইভেট হসপিটাল, বালা হসপিটাল, সার্ভিসটা তারা খুব ভালো। সরকারি থেকে আমরা সিলেটের মাঝে সরকারি একটা হসপিটাল আছে, বাট এটা থেকে মাউন্ট এডোরা অনেক ভালো। কারণ এটা যদি কোনো মানুষ বেমারি নাও থাকে, একদিন যদি কোনো রোগীর সাথে থাকে, 2 দিনের দিন সেও বেমারি দিব, কারণ এটার অবস্থা খুবই জঘন্য। আমি একবার ঢুকিয়া আর ঢুকছি না। ওই লিগে আমরা বিজিবির হল, এখন ছবি দেখানি হয়, বিজিবির হল। আর ওই লেগে আমরা সিলেট ব্যাটালিয়ান, প্রচুর বড় এরিয়া সিলেট ব্যাটালিয়ানের। আর আস্তে আস্তে আমরা যাইলাম মামার বাসা দিয়ে। মামার বাসা আসলে ওই লেগে ভার্সিটি গেট, আখালি ভার্সিটি গেট। আমরা যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর স্পিড 59, টাউনের ভিতরে 59 স্পিড অনেকটা, কারণ গাড়ি ওবাই থেকে একটা ওদের একটা ওবাই থেকে ওবাই দিয়ে ঢুকে গেছে কোনো সিগন্যাল ছাড়া। এর লাগি কিছু নর্মাল রাখা বালা, আর স্পিডে চলানি যুক্ত ক্ষতি হওয়া তো যায় না, কোন সময় কোনটা হয়ে যায়। ফ্লাইওভার, খালি ফ্লাইওভার। আর ওই লোকে আমরা ভার্সিটির গেট, মেন গেট, সাস্টর, যার সংক্ষিপ্ত নাম সাস্ট। আর মামারে কইলাম এবার কই যাও বাসাম কেনা গা, তাই কইল না চা খাইতা, খাইলেই আমরা চা। আর ওই লোকে আমার মামা বাইক টাইনর। আপনার কাছ থেকে বিদায় লইলাম, ব্লগটা শেষ করিলাম। আমার ব্লগটা ক্লিয়ার লাগছে জানাইবা, আর ফলো দিয়ে পাশে থাকবা। খুদা হাফেজ।